প্রথম ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে যেভাবে অ্যাটাক করেছে বাংলাদেশ, সেটা চাইলেও কি ভুলতে পারবে অজিরা? বলা হয় অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ দল এটি, যেখানে অভিজ্ঞ জাম্পা থেকে ক্যামেরুন গ্রিনরাও পারেনি বাংলাদেশকে বুঝতে। প্রথম ওয়ানডের দুঃখ ভুলে কি মিরপুরে ঘুরে দাঁড়াতে পারবে অজিরা, নাকি সেই নাহিদ রানার গতি আর মোসাদ্দেকের মারমুখী তাণ্ডবে বিধ্বস্ত হবে টিম অস্ট্রেলিয়া? 286 রানের টার্গেটে অজিদের বেহাল অবস্থা। বাংলাদেশের একজন পেসার যার সহজাত গতি আর ভয়ঙ্কর সব বাউন্সারে প্রায় প্রতি বলেই অস্বস্তি হচ্ছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের। তারা বল বুঝে ওঠার আগে তা চলে যাচ্ছে কিপার লিটনের হাতে। এমন দৃশ্য তো দেখা যায়নি আগে। সেই নাহিদ যে অস্ট্রেলিয়ার ব্যাটারদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে তা তারা ভালোই জেনেছে। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. কার্ডিফে সেই ওয়ানডে জয়ের পর কেটে গেছে অনেকগুলো বছর, সংখ্যায় যা 21। দারুণ খেলতে থাকা বাংলাদেশের জন্য মোক্ষম সুযোগ এই সিরিজ, যেখানে অস্ট্রেলিয়াকে হারানোর সব সামর্থ্যই রয়েছে। দলটাও আছে ভালো অবস্থানে। সবচেয়ে বড় কথা, টিম হয়ে খেলার যে ব্যাপারটা তা রয়েছে মিরাজের দলে, যেখানে মিরাজ পাশে পাচ্ছেন অন্য দুই ফরম্যাটের অধিনায়কদেরও। তবে কি মিরাজের নেতৃত্বে এক ম্যাচ হাতে রেখেই বৃহস্পতিবার সিরিজ জিতবে বাংলাদেশ, নাকি ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবে টিম অস্ট্রেলিয়া? প্রথম ওয়ানডের একাদশ নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামার সম্ভাবনাই বেশি বাংলাদেশের। কারণ সাইফ হাসান আউট হওয়ার পর যেভাবে শান্ত তামিমরা হাল ধরেছে, এরপর মোসাদ্দেকের ক্যামিও ইনিংস, বলা যায় এই দল নিয়েই অস্ট্রেলিয়াকে সিরিজ হারাবে বাংলাদেশ। হোয়াইট ওয়াশ করলেও অবাক হওয়ার কিছুই থাকবে না, যদিও কিছুটা গুঞ্জন রয়েছে সাইফ হাসানকে বসিয়ে সৌম্যকে ফেরাতে পারে টিম ম্যানেজমেন্ট। দর্শক, সৌম্য ফিরলে কি বাংলাদেশ দল আরও বেশি শক্তিশালী হবে, নাকি সাইফ হাসানে ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট? জানিয়ে দেন কমেন্ট বক্সে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।